অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে দিদি ভাই যখন তোমরা কোথাও ঘুরতে যাও বাবানকে কি খাওয়াও, বাবান তো পেস্ট খাবার খায়, কিভাবে খাওয়াও? হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো সবাই? সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি। অনেকদিন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হয় না, সো আজকে ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটা ব্লগ আপলোড করি। অনেকদিন পর একটা মনের ইচ্ছে পূরণ হলো। কি ইচ্ছে সেটা তোমাদের সঙ্গে তো অবশ্যই এই ব্লগের মধ্যেই শেয়ার করবো, সো স্কিপ না করে পুরো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো। তো এদিকে আমরা অলমোস্ট প্রায় রেডি হয়ে গেছি আর মা আমাকে খাইয়ে দিচ্ছে। তো খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়বো। কোথায় সেটা দেখতে থাকো ভিডিওটা, তাহলে জানতে পারবে। সো গাইজ আমি তো অলমোস্ট রেডি, বাবানকে এখন রেডি করিনি কারণ প্রচণ্ড গরম, তো একদম বেরোবো যখন সেই মুহূর্তে বাবানকে রেডি করবো। আর মা খাচ্ছে, খেয়ে ড্রেস পরলেই মা ব্যাস রেডি হয়ে যায়। আর ভাই তো এদিকে ঘুমিয়ে পড়েছে রেডি সেডি হয়ে। তো চলো বেরোই, কখন কি করবো সব কিছু তোমার সঙ্গে শেয়ার করো, তোমরা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ লাস্ট অবধি দেখতে থাকো। তো রাস্তায় বেরিয়েই দেখছি আকাশটা এত সুন্দর লাগছিল আর এত সুন্দর ওয়েদার ছিল, তোমাদেরকে কি বলবো। আর যেখানে যাচ্ছি সেখানে গেছি আজ থেকে প্রায় আরো 10 বছর আগে। তো আজকে অনেকদিন পর যেতে পেরে সত্যি মনটা খুবই ভালো লাগছিল। তোমরা কারা কারা এখানে গেছো অবশ্যই পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও। তো আমি এখন এসেছি একটা নাইটির দোকানে, এখানে একটা নাইটি মায়ের দেখে খুব পছন্দ হয়েছে, তো ভাবলাম নিয়ে যাই। তো চলো তোমাদেরকেও দেখাই। আর আমরা এখন কোথায় আছি আমি নিজেও জানি না, তো এখনও অনেকটা টাইম লাগবে যেতে। দেখো চলো আগে দেখি পছন্দ হলে নেবো। দেখলে তো আমরা কেমন শপিং পাগল, মানে রাস্তায় যেতে যেতেও আমরা শপিং করতে করতে যাই। যাই হোক, এভাবেই কথা বলতে বলতে ঘুমাতে ঘুমাতে গল্প করতে করতে আমাদের সময় কেটে গেল। আর এদিকে দেখো বাবান কিন্তু মায়ের কোলেই আছে, কারণ বাবান রাস্তাঘাটে বেরোলে আমার কাছে সচরাচর থাকে না, মায়ের কাছে থাকতেই পছন্দ করে। ফাইনালি অনেকটা রাস্তা পার করে আসার পর পৌঁছে গেলাম আমরা আমাদের ডেস্টিনেশনে। আর সেভাবে জার্নি না করতে করতে না আমার এখানে এসে প্রচন্ড কষ্ট হয়ে গেছিল, মানে এতই শরীর খারাপ লাগছিল কি বলবো তোমাদেরকে। সো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি হোটেলে। কোনটা? 5, এটা 2, হ্যাঁ এটা 2। চলে এসেছি হোটেলে। তো খুব সুন্দর হোটেলটা, তোমাদের একটুখানি ঘুরে জাস্ট টুকরো দেবো দেখি। আর কেমন কি সবটাই তোমাদের বলবো, কত কি খরচা পড়লো, তোমরা কোথায় পাবে, হোটেলের নাম কি, সব ডিটেলস দেবো। তো তার আগে চলো একটু ঘুরে আমি নিজে দেখে নিই। সো গাইস ফাইনালি আমরা চলে এসেছি। কোথায় বলো তো, গেস করে বুঝতে পারছো? বুঝতে তো নিশ্চয়ই পারছো, না পেরে থাকলে অবশ্যই বলবো। তার আগে বলো, আপনি ক্লিয়ার দেখা যাচ্ছে তো? সো দারুণ সুন্দর হোটেলটা, চারিদিকে একটু ঘুরে দেখাও। তো এখন চলে এসেছি আমরা ডিনার করতে, কারণ আজকে আমাদের দুপুরে কারোর খাওয়া দাওয়া হয়নি, এমন টাইমে আমরা বেরিয়েছি। তো এখন আমরা ডিনার করতে বসেছি, আর ডিনারে আমরা কী কী নিই চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এদিকে মা, এদিকে বাবান রয়েছে, ভাইও পাশে রয়েছে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, দেখতে থাকবো। এখানে অনেক বড় এরিয়া, একটু দেখাই। তো আজকে কত বড়। তো রাত্রে মেনুতে ছিল দেখো ডাল, আলু চিপস, ভাত, তার সঙ্গে ছিল চিকেন, মাটন। অ্যান্ড ভাই তো বিরিয়ানি ছাড়া কিছু খাই না কোথাও গেলে, তো ভাইয়ের জন্য স্পেশাল মাটন বিরিয়ানি। তো এই দিয়ে তো আমরা ডিনারটা সারলাম, আর তারপরে চলে গেছিলাম একটু কিছু ফাস্ট ফুড কিনতে বাবানের জন্য, কারণ বাবান তো সবসময় কিছু না কিছু খেতে থাকে বাড়িতে থাকলে। তো ভাবলাম কিছু খাবার কিনে রাখি রুমে, তাতে বাবানেরই সুবিধা হবে। তো এখানে কিছু খাবার দাবার যে কিনে নিচ্ছে মা এখন। অ্যান্ড তারপরে রুমে ফেরার সময় দেখো মা দিয়ে কাটছে লটারি, কারণ মায়ের লটারির নেশা প্রচুর আছে। তো এইদিকে মা ভাবছে যে মায়ের হয়তো বাঁধবে, তো বেঁধেছে কি বাঁধেনি সেটা তোমাদের অবশ্যই বলবো, সেটা নেক্সট ভিডিওতে বলবো। আর এই হোটেলটা জানো তো আমার ভাই বুক করেছে, মানে ওর যে এত ট্যালেন্ট কোথার থেকে আসে আমি সত্যি নিজেও জানি না, কারণ আমিও এখনও এত কিছু বুঝি না বা পারি না। তো এটা কিন্তু ভাই হোটেলটাকে চুজ করেছে। তো খুবই সুন্দর, আর সবথেকে বড় বিষয় হলো এই সেম নামের না অনেক হোটেল আছে এখানে। তো এরকম জানি না অন্য জায়গায় হয় কিনা, আমি সেভাবে কখনো দেখিনি, বাট এখানে ফার্স্ট টাইম দেখলাম যে একটাই হোটেলের নামে প্রচুর হোটেল। যাই হোক, খুবই ভালো লাগছিল এখানে এসে, আর এখানে সমস্ত রকম ফ্যাসিলিটি ছিল। হোটেল বা রুম সম্পর্কে যদি কিছু তোমাদের জানতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট করো, আদারওয়াইজ আমি তোমাদের অন্য কোনো ব্লগে রুম ট্যুর অ্যান্ড হোটেল ডিটেলস দিয়ে দেবো। তোমরা চাইলে যদি এই প্লেসে আসো অবশ্যই এখানে ভিজিট করতে পারো, কারণ সার্ভিস আমাদের ভীষণই ভালো লেগেছে। আর সব থেকে ভালো তো তখন লাগে যখন এরকম ধরনের জায়গায় গিয়ে তোমাকে কেউ চিনতে পারে। তো হ্যাঁ, এরকম মোমেন্টও কিন্তু এসছে, তো ভীষণই প্রাউড মোমেন্ট ছিল সেগুলো। যাই হোক, সেগুলো আর এভাবে ক্যাপচার করা হয়নি। তো তারপরে ফাইনালি দেখো আমরা যে ঘরে চলে আসলাম, যেহেতু আমি আর মাই গেছিলাম খাবার টাবার কিনতে, তো ভাই আর বাবানকে বাড়িতে রেখেই গেছি, মানে সরি রুমে রেখেই গেছিলাম। তো এইদিকে দেখো ঘন্টু পাশে বসে গেম খেলছে, আর বাবানের দিকে ফোন দেখছিল। তো বাবানের না রিসেন্ট একটু মাথায় লেগেছিল, তার জন্য ওর জন্য ওষুধও নিয়ে এসেছিলাম। তো যাই হোক দেখো তারপরে ফ্রেশ হয়ে নিলাম। ফাইনালি ফ্রেশ হয়ে একটু ভালো লাগছে এখন।
তার কারণ মানে টায়ার্ড লাগছিল আর কেমন একটা, আমি এখন রাস্তায় না বেরোলেই না অস্বস্তি লাগে, মানে ধুলোবালিতে এমন অবস্থা হয়। তো ফ্রেশ হয়ে নিয়েছি, ব্যাস এখন আমি পুরো ক্লিন ক্লিয়ার অ্যান্ড কনফিডেন্ট। তো চলো এখন একটু স্কিন কেয়ার করি। তো ফার্স্টেই আমি ভালো করে ফেসটাকে ওয়াশ করে এসেছি আমার ফেস ওয়াশ দিয়ে। তো এই ফেস ওয়াশটা ইউজ করার পর থেকে না স্কিনটা অনেকটা বেশি সুন্দর হয়েছে, জেন্টাল স্কিন হয়েছে। তো এখন আমি টোনার অ্যাপ্লাই করে নিই, চলো। টোনারটা এখন আমার জন্য একটা মানে কি বলবো, একটা স্কিনের একটা মেডিসিন হয়ে গেছে আমার। মানে টোনারটা আমার অ্যাপ্লাই না করলে আমার জন্য স্কিনে মনে হয় কিছু লাগায়নি, ভালো লাগে না, কিছু আধুরা আধুরা পান লাগে। তো চুলটার স্টাইলটা দেখো কেমন হয়েছে। যাই হোক, মেন কথায় আসি। তো আমাদের তো ডিনার কমপ্লিট, এবার বাবানকে ডিনার করাবো। বাড়ি থেকে বাবানের তরকারিটা করে নিয়ে এসেছিলাম। এবার অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে দিদি ভাই যখন তোমরা কোথাও ঘুরতে যাও বাবানকে কি খাওয়াও, বাবান তো পেস্ট খাবার খায়, কীভাবে খাওয়াও? তো সত্যি কথা বলতে জায়গা বিশেষের উপর ডিপেন্ড করে যে বাবানের খাবারটা কীভাবে প্রিপেয়ার করবো। মানে ধরো আমরা যেমন যখন দার্জিলিং গেছিলাম বা দার্জিলিংয়ে যখন আমরা গেছিলাম তখন হচ্ছে আমরা বাড়ি থেকে ইন্ডাকশান মিক্সার সমস্ত কিছু নিয়ে গেছিলাম এবং ইনস্ট্যান্ট বাবানের ভেজিটেবলস সমস্ত কিছু নিয়ে গেছিলাম। তো ওখানে ইনস্ট্যান্ট আমি রেডি করতাম, রেডি করে বাবানকে বয়েল পেস্ট করে খাওয়াতাম। আর এখন একটা সুবিধা হয়, সেটা হচ্ছে লাস্ট টাইম আমি যখন দীঘায় গেলাম তখন বাড়ি থেকে কিন্তু আমাদের কিচ্ছু নিয়ে যেতে হয়নি, কারণ যেহেতু হোটেলেরই কিচেন থাকে, তো হোটেলের কিচেন থেকেই আমাদের খাবার রেডি করে মিক্স করে দেন আমরা ঘরে এনে বাবানকে খাইয়েছি। তো এইবারও দেখতে পাচ্ছ আমাদের এত সুন্দর একটা রুম নেওয়া হয়েছে এবং রুমের মধ্যে কিন্তু সমস্ত কিছু আছে। এই দেখো এখানে একটা মানে কেটলিও দিয়ে দিয়েছে তোমার জল গরম করার জন্য। সো এগুলো কিছু বাড়ি থেকে তোমাদের ক্যারি করতে হবে না, সেটা তোমাদের রুমের উপর ডিপেন্ড করবে যে তোমরা কোন রুম নিচ্ছ। আর যদি মনে করো যে এমন রুম নিচ্ছ যেখানে কিছুই নেই, তো তোমাদের সমস্ত কিছু বাড়ি থেকে অ্যারেঞ্জ করে নিয়ে যেতেই হবে। তো আমি জাস্ট মিক্সারটা নিয়ে এসেছি, কারণ যেহেতু এটা অনেক বড় হোটেল, তো বারবার নিচে গিয়ে কিচেন থেকে খাবার রেডি করে আনা পসিবল না, এবং তার জন্য আমরা বাড়ি থেকে মিক্সারটা নিয়ে এসেছি। আর বাবানকে এখন খাবারটা টেস্ট করে খাওয়াবো, নিচ থেকে ভাত টাত সব কিছু নিয়ে এসেছি। তো এখন আমি স্কিন কেয়ারটা করে নিচ্ছি। দেখো টোনারটাও অলমোস্ট শুকিয়ে এসছে, পুরোপুরি ড্রাই হয়ে যাবে, দেন আমি নাইট ক্রিম অ্যাপ্লাই করবো। তো তোমরা ডেলি বেসিসে আমার স্কিন কেয়ার চাও সেগুলো দিচ্ছি, আর তার পাশাপাশি কিন্তু বড় ব্লগগুলোও দিচ্ছি। তোদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে ভিডিওটা অনেকটাই ছোট আই নো, তার কারণ আজকে আসার পথে একদিনের ভিডিও আমরা সেভাবে করতে পারিনি। একটা ইনসিডেন্ট ঘটে গেছিলো, সেটা আমি কোনো একদিন শেয়ার করব, আজকে আর শেয়ার করবো না। তার জন্য সবারই মোটামুটি ভীষণই মানে রাগ কাজ করছিল, রাগই সবাই ছিলাম, যার জন্য রাস্তা একদমই ব্লক করার মতন মেন্টালিটি আমাদের কারোরই ছিল না। বাট এখন ভাবলাম যে না, একটা জায়গায় যখন এসছি তখন রাগ করে ঝামেলা করে অশান্তি করে নিজেদের মধ্যে ফিকশন করে কোনো লাভ নেই। সো এখন ঠিক আছি, এখন মাথাটাকে ঠান্ডা করে নিয়েছি। কাল সকালবেলা ঘুম থেকে উঠে যাব পুজো করতে, এবং কাল সকাল থেকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের তারাপীঠের মেন ব্লগ। হ্যাঁ, আমরা এসেছি তারাপীঠ। আর তারাপীঠে আসলে তোমরা অবশ্যই এই হোটেলটা ভিজিট করতে পারো। এটা কোনো প্রমোশনাল ভিডিও তো নয়, বাট ভীষণই ভালো লাগবে আই থিঙ্ক তোমাদের আসলে। খুবই নিট অ্যান্ড ক্লিন, আর রুমগুলো বেশ বড়। তো বাবানও দেখো দিকে শুয়ে শুয়ে কী করছে দেখবে, দাঁড়াও, ওই দেখো বাবান শুয়ে শুয়ে দেখো খাচ্ছে লেজ, ঘুরতে বসে দেখছে ফোন। আর এখানে ওয়াইফাই থেকে শুরু করে সুইমিং পুল থেকে শুরু করে এভরিথিং অ্যাভেলেবেল। যাই হোক, তোমরা এনজয় করো পরপর ব্লগগুলো, আর যারা পরপর ব্লগগুলো দেখতে চাও এবং নোটিফিকেশান চাও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাক, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা এখনও সাবস্ক্রাইব করনি। সো চলো এখন আমি স্কিন কেয়ার কমপ্লিট করি, দেন গুড নাইট করবো তোমাদেরকে। তো অনেক বক করে ফেলেছি, চলো এবার আর কথা বলবো না, ভিডিওটা দেখতে থাকো। তো অনেক দিন ধরেই মন চাইছিল মায়ের কাছে যাই, কিন্তু সেভাবে সুযোগ হয়ে উঠছিল না। কিন্তু বলে না, ভগবান চাইলে সমস্ত কিছু সম্ভব, আর ভগবানের চার উপরে কিছুই হয় না। তো যে কোনো তীর্থস্থানে কিন্তু তুমি নিজে ইচ্ছা করলেই যেতে পারবে না, যদি ভগবান তোমাকে সেখানে ডাকে তবেই তুমি যেতে সক্ষম হতে পারো। তো আমাদের ব্যাপারটাও ঠিক সেরকম হয়েছে। আর তাছাড়াও খুব ভালো একটা দিন ছিল আমরা যেদিন গেছিলাম। সময়টা তো ভালো ছিল না, বাট ভাবলাম যে ঠাকুরের জায়গায় যেতে আবার কিসের সময়, ওখানে গেলেই হয়তো সমস্ত প্রবলেম থেকে বেরোতে পারবো। আর সেই আশা নিয়েই আর মনে কিছু অপূর্ণ
সম্পূর্ণ ইচ্ছা নিয়ে চলে গেছিলাম মায়ের কাছে। আর গিয়ে যে এতটা ভালো লেগেছে, মানে এতটা শান্তি কোথাও নেই, মানে সত্যি মানে মন থেকে এতটা মানে শান্তি আমি হয়তো কোনো জায়গাতে গেলেই পেতাম না বা পাবো না বা পাই না। প্রত্যেকটা মানুষের দেখবে একটা ভালোবাসার জায়গা থাকে, তো এই জায়গাটার প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা আছে, কারণ এখানে আমি অনেক বছর আগে একবার এসেছি, আর আসার পর থেকেই মনে হতো আবার কবে যাবো আবার কবে যাবো। তো দেখো এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার স্কিন কেয়ারটা অলমোস্ট কমপ্লিট। গরম করে রস ফেলেছি তাজা খাচ্ছে, দূরে যা আমার যেন দেখা যায়। বুস্টের রস তো বলতে হ্যাঁ ল্যাংচা, শক্তিনগরের ল্যাংচা, আলা পালা ল্যাংচা আবে খুলে খুলে পড়ছে, খুলে খুলে। আর এই দেখো রুমে ফেরার সময় আমরা ল্যাংচাগুলো কিনে নিয়েছিলাম, কারণ ওখানে তো ল্যাংচা অনেকটাই ফেমাস আর খেতেও কিন্তু দারুণ। তো সবার তো সব কাজ কমপ্লিট, আজকের মতন ঘুম আসছে না, এখন বাজে প্রায় 2টো। তো আমি আর ভাই যে উপরে শুয়েছি, আর মা আর বাবানও ওই যে নিচে শুয়েছে। সো কাল সকালে উঠে আবার পুজো করতে যেতে হবে, তো কালকের ব্লগটা কালকে দেখতে পারবে। আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। চলো সবাইকে গুড নাইট, সুস্থ থেকো, সবাই ভালো থেকো, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। চলো সবাইকে আজকের মতন টাটা।